হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজি ফার্স্ট সামেটিভ এভলিউশনের। তো কোশ্চেন নাম্বার 9, কান্দি রাজ হাই স্কুল এসএস। তো পেজ নাম্বার হলো 47। তো পুরো কোশ্চেনটি আমরা অ্যান্সার সহ আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিতে নতুন আছো, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আমরা শুরু করব। রিডিং কম্প্রিহেনশন সিনের যে কোশ্চেন আনসারগুলি দেওয়া আছে, তো সেগুলি আলোচনা করব এখন। তো রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তরটি নির্বাচন করব। তো হুইল গোয়িং টু স্কুল স্বামী ওয়াজ বদারেড বাই। তো স্বামী স্কুলে যাওয়ার সময় আর কি বিরক্ত হয়েছিলেন। এখানে রাইট দ্য অ্যান্সার হবে 3 নম্বর। দেখো, কনসাইন্স। স্যামুয়েল হ্যাড এ স্পেশাল। তো স্যামুয়েলের একটি বিশেষ কি ছিল? রিগার্ড ছিল। ওকে, রাইট দ্য অ্যান্সার হবে 2। এখানে রিগার্ড মানে সম্মান ছিল। তো কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। তো স্বামী কুড নট ডিসাইড। ইফ স্যামুয়েল really deserved the allegations made against him in the letter. While going to school, Shami considered himself the worst boy on the earth. মানে স্কুলে যাওয়ার সময় আর কি স্বামী নিজেকে পৃথিবীর সবথেকে খারাপ ছেলে বলে মনে করেছিলেন আর কি। তো এরপর সি দেখে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াই ডিড স্বামী স্টপ অন দ্য রোড সাইড। তো স্বামী কেন রাস্তার ধারে আর কি দাঁড়ালেন স্কুল যাওয়ার সময়? তো স্বামী স্টপেড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট ওয়েদার স্যামুয়েল ওয়াজ রিয়েলি এ ব্যাটম্যান। তো এরপরে আলোচনা করব 2 দাগের। এখানে একটি পোয়েম দেওয়া আছে। তো পোয়েমটি নেওয়া হয়েছে ফেবেল থেকে। তো রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো আমরা কোশ্চেন আনসারগুলি আলোচনা করব। তো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। দ্য মাউন্টেন ক্যান্ট। পর্বত কি পারে? তো মেক এ স্কোয়ারেল ট্র্যাক। কাঠবিড়ালির জন্য একটি সুন্দর রাস্তা তৈরি করে দিতে পারে। তারপরে বি দাগের হেয়ার ইউ রিফার্স টু দ্য। এখানে তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে মাউন্টেনকে বোঝানো হয়েছে। তো এর সঠিক উত্তরটি 1 নম্বর হবে মেক এ স্কোয়ারেল ট্র্যাক, আর বির হলো সঠিক উত্তরটি হবে মাউন্টেন। তো এরপরে আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো এখানে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। কাঠবিড়ালির অসম্মান কি নয়? হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। কাঠবিড়ালি কি অস্বীকার করে না? তো এই দুটির অ্যান্সার এখন আলোচনা করব। তো হোয়াট ইজ নট ডিসগ্রেস টু দ্য স্কোয়ারেল। তো এখানে ইট ইজ নট এ ডিসগ্রেস ফর দ্য স্কোয়ারেল টু অকুপাই ইট ইজ ওন প্লেস। হোয়াট ইজ ইট দ্যাট দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই। কাঠবিড়ালি কি অস্বীকার করে না? কাঠবিড়ালি দ্য স্কোয়ারেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক। ওকে, তো এরপরে আমরা আলোচনা করব আনসিন দেওয়া আছে। তো পুরো আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, scientists have discovered the world's smallest species of fish living in a tropical acidic swamps where the water is the color of strong tea. বিজ্ঞানীরা একটি গ্রীষ্মমণ্ডলীয় অম্লীয় জলাভূমিতে বসবাসকারী বিশ্বের সবচেয়ে ছোট প্রজাতির মাছ আবিষ্কার করেছেন, যেখানে জল শক্তিশালী, সেটা চায়ের রং, জলের আর কি কালারটা। তো ফেমেলেস গ্রো নো বিগার দেন 7.9 মিলিমিটার
তো মহিলারা এখানে ফিমেল যে আছে আর কি সেটা 7.9 মিলিমিটার আর কি, বেশি বড় হয় না আর কি। হোয়ার অ্যাজ দ্য মেলস মেচিওর 10.3 মিলিমিটার অ্যাট ইট ইজ ম্যাক্সিমাম লেন্থ। তো যেখানে পুরুষরা বা পুরুষদের সর্বোচ্চ দৈর্ঘ্য হয় কত, 10.3 মিলিমিটার। ইট আর্নস দ্য টাইটেল of the smallest non-vertebrate animal with a backbone। তো এটি একটি মেরুদণ্ড সহ ক্ষুদ্রতম পরিচিত মেরুদণ্ডী প্রাণীর যেটা শিরোনাম অর্জন করে। তো বায়োলজিস্ট ডিসকভারেড দ্য ফিস্ট ডিউরিং অ্যান এক্সপেডিশন টু এক্সপ্লোর ফরেস্ট swamps on the Indonesian islands of Sumatra। তো জীববিজ্ঞানীরা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বনের জলাভূমি অন্বেষণ করার জন্য একটি অভিযানের সময় মাছটি আবিষ্কার করেছিলেন। দে ওয়ার অ্যাস্টোনিশড টু ডিসকভার সেভারেল স্পিসিস অফ স্মল ফিশেস including the latest specimen named Padocypris progentica। তো Padocypris progentica নামের সর্বশেষ নমুনা সহ বেশ কয়েকটি প্রজাতির ছোট মাছ আবিষ্কার করে তারা বিস্মিত হয়েছিলেন। এ সুইস biologist Maurits Kotelat and Ton Hewick, who from the Raffles Museum in Singapore discovered the fish by saving that water of the Sumatra swamps with a fine mesh net। সিঙ্গাপুর র্যাফেলস মিউজিয়ামের একজন সুইস জীববিজ্ঞানী মরিস কোটেলাট এবং তার হুই সুমাত্রা জলাভূমির জল সূক্ষ্ম জাল দিয়ে ছেঁকে মাছটি আবিষ্কার করেন। They sent the specimens of the fish to the Natural History Museum in London, where the fish expert Dr. Breeds identified it as a species new to science। তো তারা মাছের নমুনাগুলি লন্ডনের প্রাকৃতিক ইতিহাস জাদুঘর পাঠিয়েছে, যেখানে মাছ বিশেষজ্ঞ ডক্টর ব্রিডস এটিকে বিজ্ঞানের জন্য নতুন একটি প্রজাতি হিসেবে আবার চিহ্নিত করেছেন। ডক্টর ব্রিডস সেড ইট ওয়াজ এ মেম্বার অফ দ্য কার্ভ ফ্যামিলি অ্যান্ড দ্যাট দ্য মেলস হ্যাড এ পেয়ার অফ লার্জ ফিন্স অন দ্য আন্ডারসাইড। ডক্টর ব্রিডস বলেছিলেন যে এটি কার্ভ পরিবারের সদস্য এবং পুরুষদের নিচের দিকে একজোড়া বড় পাখনা থাকে। তো এই দেখো ঠিক দ্য রাইট অ্যান্সার। তো দ্য নিউ ফিস্ট লিভস মেইনলি ইন, নতুন মাছ প্রধানত কখন বাস করে? ট্রপিক্যাল অ্যাসিটিক সোয়াম্পস। তো গ্রীষ্মমণ্ডলীয় অম্লীয় জলাভূমিতে থাকে। দ্য ম্যাক্সিমাম লেন্থ অফ দ্য ফিমেল ফিশ ইজ, তো স্ত্রী মাছের সর্বোচ্চ দৈর্ঘ্য কত? 7.9 মিলিমিটার। তো মেশিওর কোটেলাট ইজ এ পার্সন ফ্রম, তো মরিস কোটেলাট তিনি
কোথাকার নাগরিক ছিলেন আর কি, তো সুইডেন ছিলেন তিনি, সুইডেন। ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ইজ অ্যান, তো প্রাকৃতিক ইতিহাস জাদুঘর কোথায় রয়েছে, সেটা লন্ডনে রয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করব। নেম অফ দ্য স্মলেস্ট স্পিসিস অফ ফিশ, ক্ষুদ্রতম প্রজাতির মাছের নাম কি? প্যারোসাইপ্রিস প্রজেন্টিকা। দ্য ফ্যামিলি অফ দ্য ফিশ, তো মাছের পরিবারের নাম কার্প ফ্যামিলি হবে। নেম অফ দ্য সায়েন্টিস্ট ডিসকভারিং দ্য ফিশ, তো মাছ আবিষ্কারকারী বিজ্ঞানীদের নাম মরিস কোটলাট অ্যান্ড টেন হিউক্স হুই। দ্য ডিস্টিংগুইশিং কোয়ালিটিস অফ দ্য মেল ফিশ, তো পুরুষ মাছের স্বতন্ত্র গুণ। দ্য মেলস হ্যাড এ পেয়ার অফ লার্জ ফিনস অন দ্য আন্ডারসাইড। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ ওয়াজ দ্য ফিশ কট, তো মাছটি কিভাবে ধরা পড়ল? দ্য ফিশ ওয়াজ কট বাই সেভিং দ্য ওয়াটার অফ দ্য সুমিত্রা swamps with a fine mesh net. এরপরে আলোচনা করব সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারির যে কোশ্চেনগুলি দেওয়া আছে। তো প্রথমে ডু অ্যাজ ডাইরেক্টেড, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 10 January 1948 when I was called to Birla House by an urgent telephone. এরপরে বি থাকে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ব্র্যাকেটস। তো এখানে হি ফাউন্ড দ্য রুম লকড, তো চেঞ্জ দ্য ভয়েস করবো এটাকে। তো এই তিনটা কোশ্চেনের উত্তর এখন আলোচনা করব। হি ফাউন্ড দ্য রুম লকড, এটা ভয়েস চেঞ্জ করবো। তো দ্য রুম ওয়াজ ফাউন্ড লকড বাই হিম। তো তারপরে দেখো নো সুনার হ্যাড দ্য ডক্টর কাম দেন দ্য প্যাশেন্টস এক্সপায়ার্ড। তো অ্যাজ সুন অ্যাজ দ্য ডক্টর কেম কমা দ্য প্যাশেন্ট এক্সপায়ার্ড। I did not know what to do. I called the police. So not knowing what to do, I called the police. এরপরে given below are the meanings of two words which এখানে আনসিন থেকে খুঁজে খুঁজে সমর্থকগুলি লিখব আর কি। আমাদের বিস্মিত হওয়া, তো অ্যাস্টনিশ হবে। তো ভয়েস হবে এখানে বিস্মিত, ভয়েস হলো সমুদ্র যাত্রা, তো এখানে আমরা এক্সপেডিশন লিখব। এরপরে সেকশন সি রাইটিং স্কিল আছে দুইটা এখানে। তো রাইট এ লেটার 200 words টু দ্য এডিটর অফ এ নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই ব্যাড কন্ডিশন অফ হসপিটালস। তো এখানে একটি সংবাদপত্রের সম্পাদককে একটি চিঠি লিখতে হবে 100টা শব্দের মধ্যে, যে খারাপ অবস্থার সম্মুখীন হওয়ার সমস্যাগুলি সম্পর্কে হাসপাতালের আর কি খারাপ অবস্থা সম্পর্কে লিখতে হবে। এরপরে রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 words অন দ্য বেনিফিটস অফ আর্লি মর্নিং এক্সারসাইজ ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। তো এখানে দেখো আর্লি মর্নিং এক্সারসাইজ, তো ভোরবেলা ব্যায়ামের সুবিধাগুলি কি সেটা 100টি শব্দের মধ্যে লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। ফ্রেশ এয়ার, ভালো মানে তাজা বাতাস। কিপস ওয়ান অ্যাক্টিভ থ্রু আউট দ্য ডে, তো একজনকে সারাদিন সক্রিয় রাখে, সেটা কি কি বাতাস সেটা সম্পর্কে লিখতে হবে। তো এখন আমরা এই দুটি রাইটিংয়ে এখন আলোচনা করব।
এইরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আমাদের পেজ এবং চ্যানেলটিকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।